12 বছরের কঠিন বনবাস শেষের পথে। পাণ্ডবরা জানতেন এখনও একটি কঠিন পরীক্ষা বাকি, অজ্ঞাতবাস। যদি এই 1 বছর তাদের পরিচয় প্রকাশ পায়, তাহলে আবার 12 বছর বনবাস। যুধিষ্ঠির সবাইকে ডেকে বললেন, এই বছর ধৈর্যই হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র। তারা সিদ্ধান্ত নিলেন, বিরাট রাজ্যের রাজধানী মৎস্য দেশে ছদ্মবেশে আশ্রয় নেবেন। এক এক করে সবার পরিচয় নির্ধারিত হল। যুধিষ্ঠির হলেন কঙ্ক, রাজসভায় পাশা খেলার পণ্ডিত। ভীম হলেন বলভদ্র, রাজপ্রাসাদের রন্ধনশালায় রাঁধুনি। অর্জুন হলেন বৃহন্নলা, নৃত্য ও সঙ্গীত শিক্ষক। নকুল হলেন গ্রন্থিক, অশ্বশালার তত্ত্বাবধায়ক। সহদেব হলেন তন্ত্রীপাল, গরু ও পশুপালক। দ্রৌপদী হলেন সাইরন্ধ্রী, রানী সুদেষ্ণার দাসী। বিরাট রাজা সবার দক্ষতায় সন্তুষ্ট হলেন এবং আশ্রয় দিলেন। দিন কাটতে লাগল সতর্কতা আর সংযমে, কিন্তু শান্তির আড়ালেও নিয়তি চুপ করে বসেছিল না। দ্রৌপদীর সৌন্দর্য, রাজ্যের সেনাপতি কীচক এর দৃষ্টি আকর্ষণ করল। অজ্ঞাতবাসের এই অধ্যায়েই ঘনিয়ে আসছিল আরেকটি ভয়ঙ্কর সংকট।